মানুষ সফলতার পেছনে ছোটে না সফলতা মানুষের পেছনে ছোটে তা নিয়ে হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু কিছু মানুষের ব্যতিক্রমী উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে। এমন একটি দৃষ্টান্ত সাতক্ষীরার কলরোয়ার মোহাম্মদ সাইফুল্লাহ গাজী। তার মেসার্স রেজা অ্যাকুরিয়াম ফিশ অ্যান্ড হ্যাচারিজ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্বে আমাদের থাকছে কিভাবে চাষ হচ্ছে অ্যাকুরিয়ামের মাছ, আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। সাইফুল্লাহ গাজী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাদেরকে মেসার্স রেজা অ্যাকুরিয়াম ফিশ অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগত। মানে আপনি তো আসলে ইতিমধ্যে খুব ব্যাপক সাড়া ফেলেছেন যে আমরা তো জানি আমাদের মাছে ভাতে আমরা বাঙালি, কিন্তু অ্যাকুরিয়ামের মাছ যে এইভাবে চাষ করা যায় সেটা তো একটা দৃষ্টান্ত। আমরা জানি যে আপনার শুরুটা হয়েছিল 620 টাকার একটা গল্প রয়েছে। 620 টাকার গল্পটা আমরা শুরুতে একটু শুনতে চাই, কিভাবে আপনি এই কার্যক্রমটা শুরু করলেন? দেখেন, 620 টাকা তো পুঁজি ছিল, কথা ঠিক, কিন্তু 620 টাকা কিন্তু এখানে বিষয় না। বিষয়টা হলো এখানে একটা ইচ্ছা শক্তি কাজ করছে আমাকে। আমার ইচ্ছা ছিল আমি কোনো একটা জায়গায় পৌঁছাবো। আমার ইচ্ছা ছিল বিদেশ থেকে অ্যাকুরিয়াম ফিশ বাংলাদেশে আসে, অতএব দেশটা হলো বিদেশের পরে নির্ভরশীল। আমার কাছে কথা হলো আমরা ওই নির্ভরশীলে থাকবো না, আমরা নিজেরাই নিজেদের উপরে নির্ভরশীল থাকবো। এই যে আমার একটা চেষ্টা যে আমাকে অ্যাকুরিয়াম ফিশ চাষ করে কিছু করে দেখানো দেশকে। আমি অতি দরিদ্র ঘরের ছেলে, আমার দরিদ্রতা দূর হবে এবং আরও 10 জনের দরিদ্রতা দূর হবে, এইটা আমার মূল টার্গেট ছিল। আচ্ছা, এবার আমরা একটু আপনার প্রজেক্টে একটু আমাদেরকে দর্শকদের জন্য একটু ঘুরে দেখান যে কোথায় কি মাছ এবং কি মাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হয়, কতদিন পরে এগুলো বিক্রি করা যায়। একটা জিনিস দেখেন, আমাদের এখানে যা মাছ আছে সব অটোবিডের মাছ। আচ্ছা, অটোবিড বলতে এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। এ মাছে ডিম পারে না, এ মাছে বাচ্চা দেয়। আমরা এই বাচ্চাগুলো আপনার হলো কালেকশন করি না, এ মা বাবা একসাথেই থাকে এখানে। দেখেন, এটা হলো আমাদের প্লাটি মাছ। মানে মাছের নাম প্লাটি মাছ? হ্যাঁ, এখানে প্লাটির সাথে দুটো একটা মলিও আছে, একটা দুটো গাপ্পি আছে। এটা বেচা কেনার জন্য এখানে উঠায় রাখছে, মানে একটা মিক্স মতো হয়ে আছে। তো এভাবে আর আমাদের যে প্রোডাকশনটা হচ্ছে সেটা ওই নেটের ওই পাশে, ওখানে মা বাবা আছে এবং ওদের সাথে বাচ্চা আছে। এগুলো বেচা কেনার জন্য রেডি করা হচ্ছে মাছগুলো। আচ্ছা, এই মাছগুলোর বয়স কত? এটা কিছু এর ভিতরে 2 মাস আছে, কিছু 3 মাস আছে। 3 মাস যে মাছের বয়স হয়ে যায় এরা আবার বাচ্চা দিতে সক্ষম হয়ে যায়। মানে তার মানে আপনি বলছেন যে 3 মাস পরে এরা ডিম দেয়। মানে একটা মাছ কতগুলো ডিম ছাড়তে পারে বা কতগুলো বাচ্চা হয় এরকম কোনো ধরনের সাইজের উপরে একটু নির্ভর করে। তবে প্রথম শুরুতে যখন ওরা নিউ অ্যাডাল্ট হওয়ার পরে আপনার হলো ওরা 15-20টা বাচ্চা দিতে পারে এবং সেটা 15-20 দিন পরই দিতে থাকে। আচ্ছা, এই মাছগুলো আপনারা বিক্রি করেন কিভাবে বিক্রি করেন, কেজি হিসাবে না পিস হিসাবে? না, এটা পিস হিসাবে বিক্রি করি। আচ্ছা, এই পাশে কি কি আছে একটু দেখি। এই পাশটা ব্ল্যাক মলি আছে। ব্ল্যাক মলি? জি। হ্যাঁ, এগুলো তো একেবারে সবগুলোই তো ব্ল্যাক। জি। এগুলো কি বড় হয় আরো? না, আঙ্গুলের মতো বড় হয় এরা। আঙ্গুলের মতো বড় হয়? জি জি। আচ্ছা, এগুলোর বয়স আনুমানিক কত? আচ্ছা, এটা ওরকম 20-25 দিনও আছে, 1 মাস পার হয়ে আছে। কারোর এই যে বড় কয়টা হলো আপনার প্রায় 2 মাস 3 মাস হতে গেছে। আচ্ছা, মানে অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো ডিম দেয়? না, এটা সব বাচ্চা দেয়। ও আচ্ছা, এটা সবাই বাচ্চা দেয়। মানে ডিম থেকেই তো বাচ্চা হয়? না,
এদের মার পেটেই হলো আপনার বাচ্চা তৈরি হয়। একদম মাছ সবাই জানেন, সবাই দেখেন, কিন্তু এই মাছগুলো যে একেবারে মাছের পেটে থেকেই বাচ্চা হিসাবে বের হয় সেটি আমার অন্তত জানা ছিল না। তো আমরা আসলে এই যে রেজা ফিশ অ্যান্ড হ্যাচারিজের সাইফুল্লাহ গাজীর যে প্রকল্পের বাকি অংশটুকু দেখে আসি। দেখছি যে কচুরিপানা দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি? কচুরিপানা দেওয়ার উদ্দেশ্য এই মাছের বাচ্চাটা যখন ওরা যখন দুনিয়ায় আসে তখনই দেখা যাচ্ছে ওরা খুব লাজুক থাকে। ওই সময় মা বাবা কিন্তু অন্য মা বাবা খেয়ে নিতে পারে। এই জন্য কি করে, ওই মা যে মা বাচ্চা দিচ্ছে ওই মা এই কচুরিপানার ভিতরে লুকায় বাচ্চাটা ছেড়ে দেয়। এখন ওই বাচ্চাটা কচুরিপানার ভিতরে লুকায় থাকলেও 4 ঘন্টা যদি লুকায় থাকতে পারে তাহলে তারপরে ওরা হলো তার একটা শক্তি চলে আসে শরীরে, ও দৌড়াইতে পারে, তখন আর ধরে খেতে পারে না। এই জন্য আমরা লুকানোর জায়গাটা দিয়ে দিই যাতে বাচ্চাটা ধরে খেতে না পারে। আচ্ছা, এই মাছটার নাম যেন কি বললেন? এই মাছটা ইউলোমলি। একেবারে খুব ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো কত বয়স? 1 সপ্তাহ হবে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো কি হচ্ছে বাচ্চা হিসেবে পেট থেকে বের হয়েছে না ডিম থেকে বের হয়েছে? সব বাচ্চা হিসেবে এই সরাসরি বাচ্চাই বাইরে হয়েছে। আমরা দেখছি এই পাশে সাদা মাছ, এটা হলো হোয়াইট মলি। আচ্ছা, এগুলো বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো কত টাকা করে জোড়া বিক্রি? আমরা 15 টাকা 10 টাকাও মাঝে মাঝে বেচি, ওটা গড় বিক্রি করি। যখন বাছাই করে দেওয়া হয় তখন আমরা এটা 15 টাকা রেট করি। আচ্ছা দর্শক, মানে এই যে সাদা মাছ হোয়াইট মলি যেটা বলে সেটা কিন্তু আমরা মনে করছিলাম দামটা অনেক বেশি, কিন্তু আসলে অত দাম না। দেখা যাচ্ছে পাইকারি পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা করে পিস। যারা চাষ করতে চান তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ, ওনারা অ্যাকুরিয়াম, মানে এটার হলো মূল একটা মন্ত্র আছে অ্যাকুরিয়াম পালার, মানে অ্যাকুরিয়ামে মাছ রাখা, সেটা হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। ওনারা যদি সঠিক পরিমাণে খাবার দেয় তাহলে কিন্তু ওই যে পানি পরিষ্কারের একটা ঝামেলা আছে, মাছ মারা যাওয়ার একটা ঝামেলা আছে, এগুলো কিন্তু মাছ মরে না সহজে। এই মাছ কিন্তু অনেক শক্তি, মানে হার্ডি মাছ, এর কিন্তু হার্ড পাওয়ার অনেক ভালো। আচ্ছা, অ্যাকুরিয়ামের মধ্যে অক্সিজেন এর ব্যবস্থা রাখাটা কতটা জরুরি এবং কি ধরনের মাছগুলোতে অক্সিজেন রাখতে হয়, কোন কোন মাছগুলোতে অক্সিজেন না রাখলে চলে? দেখেন কমেট, কৈকা, গোল্ডফিশ, এই মাছগুলো অক্সিজেন বাধ্যতামূলক আপনার অ্যাকুরিয়ামে দিতেই হবে। কিভাবে আপনি এই কার্যক্রমটা শুরু করলেন? ইন্ডিয়াতে যে আপনার এই টেক্সটাইল মিলে কাজ শুরু করি, তারপরে একদিন গ্রামের ভিতরে বেড়াতে গেছি, যেয়ে দেখি এর বিভিন্ন রং বেরঙের মাছ। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি, তারপর সেটা অ্যাকুরিয়ামের মাছ। তো আমি দেখলাম যে এটা খুব ভালো লাগতেছে আমার, মানে ওইখান থেকে আসতেই মনে চাচ্ছে না। তখন আমি বললাম যে এইটা আমি শিখতে পারলে মনে হয় ভালো হইতো, কিন্তু আমি ওনাদেরকে বললাম, কিন্তু ওনারা বলছে আমাদের বাইরের মানুষ নেই না। এখন কিভাবে শিখি? ধাপে ধাপে ওনাদের সাথে বন্ধুত্ব তৈরি হলো। তারপরে কোনো এক সময় ওনাদের প্রজেক্টে ঢুকলাম, ঢুকে ওই শিখে টোটাল 1-2 রকম না, প্রায় 200-র উপরে মাছের উপরে কাজ শিখলাম। মানে 2 বছর 7 মাসের মতো সময় লেগে গেল। প্রথমে আগে আমার ফ্যামিলি থেকে সহযোগিতা করবে কিনা এগুলোই ছিল, কিন্তু না, এটা চলবে না, সবাই বলছে মনে হয় পাগল টাগল হয়ে গেছে। যাই হোক, আবার দিশেহারা হয়ে ঢাকা গার্মেন্টসে যে 2000 সালে কাটিং হেল্পার হিসাবে ভর্তি হয়ে কয়েকদিনের মধ্যে সুইং অপারেটর হয়ে, তারপরে 2004 সাল চলে আসলো। একদিন মার্কেটে যেয়ে দেখি যে আপনার অ্যাকুরিয়ামের দোকান, এই অ্যাকুরিয়ামের দোকান দেখে আমার খুব ভালো লাগছিল এবং ওই দোকান মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। কয়েকবার যোগাযোগের পরে আমরা সফল হই। উনি আমাদেরকে পরামর্শ দিল যে হ্যাঁ, আপনি যদি চাষ করে আমাদেরকে পোনা দেন তাহলে আমরা আপনার থেকে পোনা নেব। আচ্ছা, তারপরে এই হলো ওনারা আমার সাহস দিল। আমি এই সাহসে সেই 620 টাকা দিয়ে আপনার মাছ কিনে নিই। কোথা থেকে কিনে নিয়ে আসলেন? এটা কাটাবন মার্কেট থেকে। কাটাবন মার্কেট থেকে। আচ্ছা আচ্ছা, এইগুলো দুটো কালারের মাছ দেখছি। এটা বলছিলেন যে আপনার শুরুর এই মাছটা, তো এই মাছের নামটা কি? এটা গোল্ডেন গুরামিন আর এটা ব্লু গুরামিন। কত করে জোড়া বিক্রি করেন? এটা আমরা ব্রুড বিক্রি করি, যারা ডিম নেবে থেকে 100 টাকা জোড়া বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এবং এই মাছটার নাম কি বললেন? সানসেট প্লাটি। সানসেট প্লাটি।
মানে একটা পুঁটি মাছের মতো, কিন্তু কালারটা সুন্দর। আর কি সাইজ কি এরকমই থাকে না, একটু বড় হয়? আরেকটু বড় হয়, আরেকটু বড় হয় জি, না? জি। সাইফুল্লাহ গাজী ভাই, এখানে দেখছি যে এই মাছটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম সবই ব্যতিক্রম, কিন্তু আরেকটু বেশি ব্যতিক্রম। ছোট ছোট সাইজ, কিন্তু দেখতে অনেক সুন্দর। এই মাছটার নাম কি, এবং এই মাছগুলো বড়গুলো বয়স কত হয়েছে, ছোটগুলো বয়স কত হয়েছে? এই মাছটা হলো মূল গ্রুপ হলো গাপ্পি গ্রুপ, গাপ্পি গ্রুপের কৈটক্সিডো মাছটা। এখানে এই মাছগুলো তো খুবই সুন্দর, বেশ উপরের দিকে এক ধরনের কালার, পেছনের দিকে লাল রং। আচ্ছা, আমরা দেখছি যে আপনি আপনার এই প্রজেক্টে সব মাছদের কি একই ধরনের খাবার দেয়া হচ্ছে? সব মাছই কি একই ধরনের খাবার খায়? না না না, এখানে কিন্তু খাবার দুটো ভাগ আছে। এদের দেখেন, এই যারা বড় মাছ, এদের ভাসমান ফিড খাবে, ওই যে দানা খাবার যেটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এরা যে বাচ্চাটা দিচ্ছে, আচ্ছা। এই বাচ্চার জন্য আলাদা কিন্তু পাউডার আছে, ওই পাউডারটা দেওয়া হয়। এগুলো কি শক্তি, মানে মানে বাচ্চা কেমন, মানে এগুলো কোনো অনেক দিন, দীর্ঘদিন বাঁচে এই মাছটা। গাপ্পি মাছের মধ্যে আবার এই মাছটাই আপনার বেশি হার্ড পাওয়ার, বেশি ভালো। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর এই অ্যাকুরিয়ামের মজার মজার মাছ এবং সাইফুল্লাহ গাজীর এই ব্যতিক্রম উদ্যোগের পরবর্তী অংশ নিয়ে ফিরছে একটু পরেই। আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কতগুলো পুকুরে এখন এই মাছ চাষ হচ্ছে? আমাদের 20টা পুকুর আছে। এর ভিতরে আপনার ওই যে কমেট, কৈকাপ, গোল্ডফিশ, গোরামিন, এই মাছগুলো চাষ করে। এটা কিন্তু আমাদের এর ভিতরে কিছু আপনার হলো ব্রুড মাছও আছে, কিছু বেচা কেনার মাছ আছে। এই মাছগুলো কিন্তু আপনার এরা কিন্তু আওয়াজে অভ্যস্ত। এদের ডাকলে দেখেন চলে আসতেছে। হ্যাঁ, আওয়াজ করলে এরা চলে আসে। এই যে খাবার, হ্যাঁ, এদের কিন্তু হাতে খাবার খাওয়ানো অভ্যাস আছে। আমরা খাবার নিয়ে হাতে করে দিলে ওরা হাতের থেকেও খাবার খেয়ে নেয়। এপাশে মূলত, এপাশে দেখেন, এপাশে হলো আমাদের মূল ব্রুড মাছগুলো। আমরা এর থেকে ডিম নিই। হ্যাঁ, এটা আসলে অ্যাকুরিয়াম ফিশ তো আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমরা যত দারুণ দারুণ মাছ দিতে পারবো, তত আমরা মার্কেট পেয়ে যাবো। আচ্ছা, মানে ধরেন যে আপনি তো এখন পুকুরে চাষ করছেন, আপনার কাছ থেকে যারা কিনে নিয়ে যায়, শখের বশে যারা কিনে নেয়, তারা কোথায় কিভাবে চাষ করে? তারা কিন্তু শখের বশে, যারা অ্যাকুরিয়ামের জন্য নিয়ে যায় তারা তো অ্যাকুরিয়ামে পালে, আর যারা চাষের জন্য ছোট ছোট পোনা নিয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনার হলো ওই পুকুরে যে চাষ করছে, তারা আবার ওইটা গ্রোথ করে মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আর এ করে কিন্তু অনেক লাভবান। যেমন আমাদের উদ্যোক্তার সংখ্যা কিন্তু 2900 পার হয়ে গেছে, যারা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায় ছড়ায় আছে। এরা হচ্ছে এই মাছ থেকে আবার ডিম হচ্ছে, ডিম থেকে আবার বাচ্চা এখানে ফুটছে। যে এখানে বাচ্চা না, এখানে সিস্টেম হলো, আমরা এখানে দেখেন ছোট ছোট পুকুর, এখানে আমরা কি করে যখন ডিম নিই তখন এই পুকুরটা ছেঁচে ফেলাই, ছেঁচে সুন্দর করে এটা পরিষ্কার করে ফেলাই। পরিষ্কার করে তারপরে আপনার নতুন পানি দিই, পানি দিয়ে আপনার এখানে মা বাবা মাছ এনে ছেড়ে দিই এক সাইডে চক তৈরি করে, চকের ভিতরে কচুরিপানা দিই। এই কচুরিপানাটা কি করি, ওই দেওয়ার পরে ওরা সকালে ডিম ছাড়ে ভোরবেলা। আচ্ছা, অটোমেটিকই, কোনো ইনজেক্ট ছাড়াই। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের মাছটা পেটে ডিম আইছে, ছাড়ার উপযুক্ত হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা। আরেকটা এর একটা আছে, যেমন অমাবস্যা পূর্ণিমা, এই গনমুখে এরা একটু ডিম ছাড়তে বেশি ভালোবাসে। আচ্ছা, এই মাছগুলোর আসলে কত করে জোড়া বা কত করে পিস বিক্রি করেন? এখানে বিভিন্ন দাম আছে। এখানে সর্বনিম্ন 400 টাকা থেকে পিস আসবে। এটা যেহেতু অ্যাডাল্ট মাছ, আপনার হলো এর থেকে 3000 টাকা পর্যন্ত পিস এখানে আছে। মানে পাইকারি হচ্ছে 3000 টাকা পর্যন্ত পিস আছে। জি। আচ্ছা, একটা বিষয় আসলে
অনেকের মনে প্রশ্ন যে এই মাছগুলো অনেক সুন্দর, আমরা অ্যাকুরিয়ামে পুষি অথবা ছোট পুকুরে চাষ করি, কিন্তু এই মাছ খাওয়া যায় কিনা সেটি নিয়ে কিন্তু আসলে অনেকের কিন্তু কৌতূহল রয়েছে। আপনি কি বলবেন? না, এটা খাওয়া যায়, এটা খাওয়া যায়। যেহেতু আমরা অনেক বিমান যাত্রীদের কাছ থেকে শুনেছি যারা বিদেশ থেকে আসতেছে, ওনারা নাকি এই অ্যাকুরিয়াম ফিশ কই কাপ মাছ বিতরণ করতে দেখেছে বা তারা নিজেরা খাইছে। আচ্ছা, আমি দেখছি যে ও শব্দ করছে, শব্দ করার আসলে কারণটা কি? শব্দ এদের একটা অভ্যাস করানো হয়েছে। আপনি শব্দ বাদে যদি আপনি এমনি পাউড়িতে এসে ডাকেন মাছ চলে এসে তোমাদের খাবার নিয়ে আসছি, তাও দেখবেন এরকম চলে আসে। এটা আপনি যে শব্দটা ওদেরকে মানে একটা সংকেত, অভ্যাস করবেন ওরা সেটাই করবে। মানে আমাদের পোষা প্রাণী যেমন কুকুর বিড়ালকে আমরা বিভিন্ন ভাবে সংকেত দিই, মাছও তাহলে এই সংকেতে অভ্যাসটা একদম। এদের কাজ হলো, আপনি দেখেন এই মাছগুলোর ভিতরে আপনি যদি গোসল করতে যান, তা ওরা আপনার সাথে গোসল করতে রাজি। ওরকম আপনি যেভাবে যাবেন ওরা আপনার সাথে সাঁতার কেটে কেটে ওরকম যায়। এই বাংলাদেশে ধরেন আপনি একজন বড় চাষি, এরকম আপনার মতো চাষির কতজন আছে, এরকম ধারণা আছে? হ্যাঁ, আমাদের একটা লিখিত লিস্ট আছে ফোন নাম্বার সহ, সেটা 29টা পার হয়ে চলে গেছে। তবে সবাই তো স্বাবলম্বী হবে না, 10 জন আসলে 7 জন চলে যাবে। মানে প্রায় সারা বাংলাদেশে 2900 জন মানুষ তারা এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে। না, অনেক বেশি নিয়েছে, অনেক বেশি। শুধু আমার থেকে 2900, আমার যে উদ্যোক্তা যেগুলো ছিল চাষি তৈরি হয়েছে তাদেরও এরকম 2-10 জন 20 জন 30 জন আছে। তার মানে বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময় একটি খাত অ্যাকুরিয়াম ফিশ কিংবা পুকুরে ফিশ, যেটাই বলি না বলি, যারা বেকার রয়েছেন তারা কিন্তু এই কাজটি করতে পারেন। এবং সাইফুল্লাহ গাজী তিনি বলছেন যে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে তিনি প্রশিক্ষণ দিতে চান, পরামর্শ দিতে চান। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার এই যে মাছ, এটা শুধু বাংলাদেশেই বিক্রি করেন না বিদেশে রপ্তানির কোনো চেষ্টা বা উদ্যোগ আছে? এখন দেখেন আমাদের বাংলাদেশে এই মাছটা বর্তমানে এখনও আমরা বাংলাদেশে বিক্রি করি। এই মাছটা আমাদের বিদেশে রপ্তানির জন্য আমাদের খুব মানে এক্সপোর্ট করার জন্য আমাদের খুব ইচ্ছা আছে। শুধুমাত্র আমরা করোনার কারণে যে বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে আছি, এইটাই আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। এটা কেটে গেলে অবশ্যই আমরা বিদেশে মাছ বিক্রি করব। মানে এই করোনার সঙ্গে আবার যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাও যুক্ত হয়েছে, ইতিমধ্যে আমরা অবশ্যই সাড়া পাচ্ছি যে আমাদের থেকে আবার মাছ নিতে ওনারা ইচ্ছুক হচ্ছে। আমরা শুনেছি এই মাছ নাকি হাতেও খাবার খায়, আসলে বিষয়টা কি? খুব কাছাকাছি থেকেই খাবার দিয়ে মাছগুলো খাচ্ছে, কিন্তু হাত থেকে খায় কিনা সেটি আমরা একটু দেখাতে চাই। আচ্ছা, একেবারে 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 হাতে থেকে খাচ্ছে। দারুণ দারুণ দারুণ, মাছগুলো একেবারে হাতে থেকে খাচ্ছে। এটা তো আপনার বাড়ি? জি, এটা আমার বাড়ি। আচ্ছা, তো আপনার যে শুরুটা হয়েছিল কি নিজস্ব পুকুরে? না, এটা একটা লিজ নেওয়া পুকুরে। আর বাড়িটা তো ছোট্ট একটা কুড়ে ঘর ছিল ওখানে, ওর পাশে। ওকে, আর এই যে এই তার নাড়ানো, এটির উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য দেখেন, পুকুরে অনেক সময় বগ মাছরাঙ্গা এরা আসে, এসে মাছ ধরে খায়। আমরা দেখতেছি একটা বগ নামতেছে, তখন আমরা রশি ধরে দেখেন বাসায় ফ্যামিলির কাজ করতেছি, একটু খেয়াল করলাম তাহলে একটা মাছ বেঁচে গেল। ওটা আমার 15-20 টাকা 30 টাকা 50 টাকা সেভ হলো। দেখেন আমার বাচ্চাকে কোলে নিয়েছি, তাও কিন্তু আমার ডিউটিটা চালু আছে। মানে আপনার এখন মানে ধ্যান জ্ঞান সবকিছু আপনার এই প্রজেক্টকে কেন্দ্র করে, যার কারণে একেবারে এই প্রজেক্টে আপনি আপনার বাড়িটা তৈরি করেছেন। হ্যাঁ, এখানে এতেই আমার সবকিছু, কেন আমি করব। এখানে এটা আপনারা কিভাবে কি করেন? এটা আমরা এখানে থেকে মাছ গ্রেড করে আপনার মার্কেটে দিয়ে দিই। মানে এক একটা সাইজের এক এক ধরনের মাছের আলাদা আলাদা করেন, প্যাকেট হবে। জি, আচ্ছা আচ্ছা। তো আপনারা কি মার্কেটে দিয়ে আসেন না মার্কেট থেকে এসে তারা কিনে অনেকে মার্কেট থেকে চলে আসে, অথবা যে শহরে আমাদের পরিবহন ব্যবস্থা ভালো আছে সেখানে আমরা পরিবহনের মাধ্যমে মাছটা পাঠাই। আপনার এই মাছ আপনি বেশি পাঠান কোন কোন জেলাতে? আমাদের বেশিরভাগে এই মাছটা কিন্তু বিভিন্ন জেলা শহরে চলে যায়, যেমন বগুড়া যায়, রাজশাহী যায়, সিলেট যায়, খুলনাতে যায়, এরকম যশোর জেলাতে, আমার সাতক্ষীরা জেলা, মানে আমার জানা মতে তো এরকম বাদ আছে জেলা, এরকম জেলায় নায়ক হিসাবে। তো দেখা যাচ্ছে যে মাছের তো অক্সিজেন লাগে, কিন্তু কিভাবে পাঠান আপনারা? আমরা দেখেন অক্সিজেন প্যাকেট করে দিই।
এটা আপনার গ্রেড করে কিন্তু অক্সিজেন দিচ্ছি মাছগুলো। থাক, বন্ধ করো। আচ্ছা, অক্সিজেন দেওয়ার উদ্দেশ্যটা কি? অক্সিজেন দেওয়ার উদ্দেশ্যটা, এটা অক্সিজেন দিয়ে রাখলে আপনার এর ভিতরে 12-14 ঘন্টা এভাবে থেকে যাবে, কোনো ক্ষতি হবে না। মানে এতগুলো মাছ এই প্যাকেটে 14 ঘন্টা থাকতে পারবে? থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। বাহ, দারুণ। হ্যাঁ, কারণ এটি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিবহন সেটি দূর দূরান্তে অনেক সময় সাপেক্ষ। এক্ষেত্রে যে এই অক্সিজেনটা যেটা দেওয়া হলো, সাইফুল্লাহ গাজী ভাই বলছেন এটা 12 থেকে 14 ঘন্টা থাকবে। জি, এটা রাখা সম্ভব। প্রিয় দর্শক, 620 টাকা দিয়ে সাইফুল্লাহ গাজী এই ব্যতিক্রমী উদ্যোগ শুরু করেছিলেন। এখন তার 20টি পুকুরে এই রঙিন মাছ চাষ হচ্ছে। আপনিও এই মাছ চাষে উদ্যোগী হতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। আমার কাছে অন্তত খুব বেশি কঠিন মনে হয়নি। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গেই থাকুন।